হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা করব অংশীদারি কারবারের পার্ট 2 এর প্রথম প্রশ্ন। পার্ট 2 এর প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? তো বন্ধুরা, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব? প্রশ্নে কি দেওয়া আছে? এ মোট মূলধনের কি দেওয়া আছে? 1/4 অংশ 15 মাসের জন্য ব্যবসাতে বিনিয়োগ করছি। তাহলে এইখানে টোটাল মূলধন কত আমার? 4 টাকা। 4 টাকার মধ্যে এ কত টাকা দিচ্ছে? 1 টাকা। 1 ইন্টু, দেখো মূলধন আর সময় গুণ দাও তাহলে লভ্যাংশ আসবে। সময়টা কত দিয়ে? 15 মাস। বাই বি এর কত দেওয়া আছে আমার? দেখো টোটাল মূলধন যদি 4 টাকা হয়, 4 টাকার মধ্যে এ 1 টাকা দিল, তাহলে বি কত টাকা দিবে? বাকি টাকাটা, বাকি কত? 3 টাকাটা কত দিন বা কত মাসের জন্য এটা দেওয়া নেই। এক্স মূলধনের সময় গুণ করলে আমাদের কি আসবে? লভ্যাংশ বা লাভ। তারপরে দেখো বি লাভের কত দেওয়া আছে? 2/3 অংশ লাভ করে। দেখো টোটাল লাভ কত টাকা? 3 টাকা। 3 টাকার মধ্যে বি কত টাকা লাভ দেওয়া আছে আমার? 2। বি 2, তাহলে এ কত হবে? 3 টাকার মধ্যে বি যদি 2 টাকা লাভ করে তাহলে এ হচ্ছে 1। কাটাকাটি করব। 3 5 15, বজ্র গুণন করে দাও। 5 2 10, তাহলে বি এর টাকাটা 10 মাসের জন্য নিয়োজিত ছিল। তো বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন কি হচ্ছে দেখে নাও। এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরো 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তো বন্ধুরা, এ কত টাকা দিচ্ছে আমার? 30,000 টাকা। আর বি দেওয়া আছে 50,000 টাকা। তারপরে দেখো, তো বন্ধুরা এইখানে শূন্যগুলো কাটে দিব। হ্যাঁ, এর যতগুলো শূন্য আছে এর দেওয়া আছে, বি এর আছে, তারপরে এ আবার এত টাকা দিচ্ছে, বি এত টাকা তুলে নিচ্ছে, এই শূন্যগুলো কাটে দিলাম। তো ধরে নাও এ কত টাকা দিচ্ছে? 3 টাকা। 3 ইন্টু এই 3 টাকাটা কতদিন ছিল এ এর? দেখো 6 মাস পর এ আবার কত? 4 টাকা দিচ্ছে, তাহলে নিশ্চয় এই 3 টাকাটা 6 মাস ছিল। প্লাস তারপরে দেখো এর কাছে 3 টাকা ছিল, 6 মাস পরে আবার কত টাকা দিচ্ছে? 4 টাকা, তাহলে কত টাকা হলো? 6 আর 3 7 টাকা। এই 7 টাকাটা কতদিন থাকবে বা কত মাস? আমার টোটাল 1 বছরের জন্য ব্যবসা। তো 1 বছরের মধ্যে প্রথমে তো 3 টাকা 6 মাস গেছে, তাহলে আর কয় মাস আছে বাকি? 6 মাস। 2, এখন বি এর টাকাটা দেখো, বি এর কত টাকা আছে? 5 টাকা। ইন্টু বিয়ে কিন্তু কি দেওয়া আছে? এই 6 মাস পরে 1 টাকা তুলে নিচ্ছি, তাহলে বি এর এই 5 টাকাটা 6 মাস যোগ। টাকা যদি তুলে নেয় তবু যোগ হবে, আবার যদি টাকা দেয় তবু এখানে যোগ হবে। এইবার দেখো বি এর কত টাকা ছিল? 5 টাকা। 5 টাকার মধ্যে 1 টাকা তুলে নিল, আর আছে কত? 4 টাকা। ইন্টু এই টাকাটা 6 মাস। এখন গুণ করো, 3 6 18, আর এদিক 6 7 42। 18 আর 42 যোগ করে দাও। 18 আর 42 যদি যোগ করা হয় তবে আসবে 60 ইস্টু, আর এদিকে 5 6 30 আর 4 6 24। 30 আর 24 যোগ করো 54। কাটাকাটি করে ছোট করে নেই। কত দিয়ে কাটাকাটি করা যাবে? 6 দিয়ে। 6 10 60, 6 লং 54। তো বন্ধুরা, তারপরে আমার লাভ কত দেওয়া আছে? 6,175। 6,175। তো বন্ধুরা, এইখানে আমার টোটাল কত আসবে? 10 আর 9 কত আসবে? 19। কিন্তু উত্তরটা কি চেয়েছে আমার? এ কত টাকা পাবে? এর কত ছিল? 10 ইন্টু 10। তখন কাটাকাটি করলে আমার কি আসবে? উত্তর আসবে 6,175 কে 19 দিয়ে ভাগ। ভাগ করলে আমার কত আসবে? 325। তখন 325 আর 10 যদি গুণ করা হয় তবেই আসবে আমার উত্তর। তাহলে এ কত পেল? 3,250 টাকা। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে? একটি ব্যবসায় এ বি সি ডি এর
মূলধন এরূপ এ এর মূলধন বাই বি এর মূলধন সমান সমান বি এর মূলধন বাই সি এর মূলধন সমান সমান সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান সমান 1/3। মোট 4 লক্ষ টাকা লাভ হলে সি এর লাভ কত? তো বন্ধুরা এইখানে আমার কতজন লোক আছে? 4 জন আছে, এ বি সি ডি, এ বি সি ডি। তো বন্ধুরা দেখো এইখানে যে 1/3 আছে এটা কার মান? এর মূলধন বাই বি এর মূলধন, এটার মানও 1/3। তারপরে বি এর মূলধন বাই সি এর মূলধন, এটার মানও 1/3। আবার সি এর মূলধন বাই ডি এর মূলধন, এটার মানটাও 1/3। তাহলে এটার মান যদি 1/3 হয় তাহলে এর কত আছে? এর মূলধন কত? 1। আর বি এর কত? 3। তো বন্ধুরা এইখানে আমরা কি লিখবো? যার পরে ফাঁকা থাকবে সেটা দিয়েই ফাঁকাটা পূরণ করব। 3 এর পরে ফাঁকা ছিল। তারপরে বি এর মূলধন এবার কত আসবে? 1। সি এর মূলধন 3, তাহলে এটা 3 আর এটা হবে 1। এবার সি এর মূলধন কত? 1 আর ডি এর মূলধন 3, তাহলে এটা 1 1। এখন কি করব? গুণ করব। 1:3:9:27। তারপরে কি দেওয়া আছে বন্ধুরা? আমার টোটালের লাভ কত দেওয়া আছে? 4 লক্ষ টাকা বাই এইখানে টোটালে কত আসবে আমার? যোগ করে নাও। 27, 30, 39, 40। কিন্তু চাইছে কার মান? আমার সি এর লাভ কত? সি কত আছে আমার? 9। 0 0 কাটলাম, 4 4 থাকলো কি? তো সি কত পেল? 90,000 টাকা। তো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নিই। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে এবিসি একটি ব্যবসা শুরু করলো। এতে তারা 29,000 টাকা লাভ করলো। এ ও বি এর মূলধনের অনুপাত 3:2 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:2 হলে এ কত টাকা পাবে? তো সেম গল্প, এ বি সি। শুরুতে আমার কি দেওয়া আছে? এ ও বি এর মূলধনের অনুপাত কত? 3:2। এর 3, বি এর 2, তাহলে এটাও 2 হবে। তারপরে বি আর সি এর মূলধনের অনুপাত কত আছে? 5:2। বি এর 5, সি এর 2, তাহলে এটা কি হবে? 5। এখন গুণ করব। 3 5 15 5 2 10 2 2 4। তারপরে বন্ধুরা আমার টোটাল লাভ কত দেওয়া আছে? 29,000 বাই এইখানে আমার টোটাল লাভ কত আসবে? যোগ করে দেখো। এইখানেও আমার 29 আসবে ইন্টু চাইছে কার মান? আমার এ কত টাকা পাবে? এ কত ছিল? 15। 29 29 কাটে দিলাম, থাকলো কি? 15। তাহলে এ কত টাকা পেলো? আমার 15,000 টাকা। তো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। এবিসি ব্যবসাতে 1/4:1/3:1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে কে কত টাকা পাবে? তো আমার মূলধনের অনুপাত কি দেওয়া আছে? 1/4:1/3:1/2। তো বন্ধুরা এইখানে আমার পূর্ণ সংখ্যা নিয়ে আসবো। তখন 4 3 2 এদের লসাগু কত হবে? 3 আছে 12 আসবে লসাগু। তো লসাগু যা হবে সেটা দিয়ে আমার গুণ করতে হবে প্রত্যেকটা সংখ্যাকে। 12 দিয়ে গুণ দিলাম। 4 আর 12 যদি কাটাকাটি করি 3, এইখানে 3 পেলাম। আর এইখানে কি আসলো? আমার 4। আর এইখানে আসলে কি? আমার 6। তো বন্ধুরা তারপরে কি দেওয়া আছে? আমার ব্যবসার শেষে টোটাল লাভ দেওয়া আছে কত? 11,700 টাকা লাভ। তো বন্ধুরা আমার এইখানে টোটাল লাভ কত আসলো? এইখানে 6 4 10 আর 3 কি আসলো? 13। 13 দিয়ে এটাকে যদি কাটাই 9 13 কি আসবে? 117, অর্থাৎ কাটাকাটি করলে 900। উত্তর কি দিয়েছে আমার? কে কত টাকা পাবে? তাহলে এ কত ছিল? 3। 3 আর 900 যদি গুণ করা হয় 3 লং 2700। এ পেল কত? 2700 টাকা। বি পাবে কত? 4 লং 3600। আর সি কত টাকা পাবে? 6 লং 54।
5400। তো বন্ধুরা আজকের শেষ প্রশ্নে কি আছে, একটি ব্যবসাতে এ ও বি যথাক্রমে মোট মূলধনের 1/6 এবং 1/3 অংশ, মোট সময়ের 1/6 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করেন। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করেন। ব্যবসা শেষে মোট 7,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তো বন্ধুরা দেখে নাও আমার এইখানে টোটাল মূলধন কত আছে। এর কত দেওয়া আছে 1/6 অংশ, আর বি এর কত দেওয়া আছে 1/3। তাহলে বন্ধুরা আমরা কিভাবে বের করব এইখানে মোট মূলধন কত? তো 6 আর 3 এর লসাগু কত? 6 আর 3 এর লসাগু তো 6। তাহলে এইখানে ধরে নাও আমার টোটাল মূলধন কত, 6 টাকা। 6 টাকার মধ্যে এ কত দেওয়া আছে 1 টাকা, 1 ইন্টু, তারপরে কি হবে, মূলধনের সময় গুণ হবে। এইদের দেখো সময়টা টোটাল কত আছে আমার 1/6 অংশ, এটা সময়, আর 1/3, আর সি এর কত আছে 1/2। তো বন্ধুরা এইখানেও যদি লসাগু আমরা করে নেই, 6, 3, 2 এর লসাগু কি আসবে আমার 6, অর্থাৎ টোটালে হচ্ছে আমার সময়টা হচ্ছে 6। তো 6 এর মধ্যে 6 এর কত দেওয়া আছে, এর 1 এ গেল, মূলধন আর সময় গুণ হলো, মূলধন আর সময় গুণ হলে লভ্যাংশ আছে বা লাভ। তারপরে বি দেখে নাও, বি এর তো দেওয়া আছে 3/1 তো এই টোটাল মূলধন কত ছিল 6 টাকা। 6 টাকার 3/1 কত আসবে, 6 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাবো 2, আর 1 যদি গুণ করি তাহলে 2। বি এর মূলধন 2। তো বন্ধুরা বি এর মূলধন 2, আর বি এর সময়টা কত ছিল 1/3 ছিল, আর টোটাল সময় তো আমার 6। তাহলে 3 কে 6 দিয়ে ভাগ করলে কত আসবে 2, আর 1 যদি গুণ করা হয় 2। তাহলে বি এর সময় কত পেলাম 2 ইস্টু। সি এর মূলধন কত আসবে, বাকি মূলধন। তো বন্ধুরা আমার টোটাল মূলধন 6 টাকা ছিল, 6 টাকার মধ্যে এ কত আছে 1 টাকা আছে, আর বি এর আছে 2 টাকা। তাহলে 2 আর 1 কত 3 টাকা গেল, আর বাকি কত থাকলো 6 টাকা, 3 টাকা গেলে আর থাকবে 3 টাকা ইন্টু। সি এর সময়টা কত আসবে বন্ধুরা, সি এর সময় তো ছিল 1/2 অংশ। তো 2 আর 6 এটাকে যদি ভাগ করা হয়, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে আমার 3, আর 1 যদি গুণ করা হয় তাহলে 3। এখন গুণ করে দাও, 1:4:9। তো বন্ধুরা আমার টোটাল লাভ কত দেওয়া আছে 7,000। 7,000-এর মধ্যে এইখানে টোটাল কত আসবে আমার 9 আর 1 10, আর 4 14 ইন্টু, উত্তর কি চাইছে আমার বন্ধুরা, উত্তর তো চাইছে এ কত টাকা পাবে। এ কত পাইছে 1 টাকা, এটাই তো 1 এর মান। তবু যদি দিতে চাও তাহলে এখানে 1 ছিল, যে 1, 5 14 70। তাহলে 500 আর 1 যদি গুণ করা হয় তাহলে 500। তাহলে এ কত টাকা পেল আমার 500 টাকা।